বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 2 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 9 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো যা হোক, কিছুক্ষণ আগেই কাজ শেষ করলাম, এখন ভর দুপুর বাসায় ফিরে যাচ্ছি। তো আপনাদের সাথে আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের সাবেক ভারত পলাতক মন্ত্রী শেখ হাসিনা তিনি নেই, এটি আপনারা সবাই জানেন। তবে তার কিন্তু এখনও 3 কন্যা, 3 কন্যা জামাতা এবং 4 জন ছোট ছোট অপ্রাপ্তবয়স্ক নাতি নাতনি বাংলাদেশে এখনও কিন্তু আছে। এটি এখন কারা সেটি আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের ঢাকা শহরে, পুরান ঢাকাতে নিমতলিতে গত 2010 সালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় 123 জনের মতো লোক এক রাত্রে অল্প সময়ের ব্যবধানে তারা মারা গিয়েছিল। এবং যে ভবনে অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছিল সেই ভবনে 2 বোনের বিয়ের ধুমধাম চলছিল। তারা পার্লারে গিয়েছিল সাজতে এবং ওই সময়ে তাদের বাড়িতে আগুন লেগে পুড়ে যায় এবং পাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়, পুড়ে যায় এবং পাশের বাড়ির মেয়েরও বিয়ের কথা চলছিল। তো প্রধানমন্ত্রী তখন কি করলেন, সারা দেশের মানুষের এই 2 বোনের বিয়ে হবে, পার্লারে সাজতে গিয়েছে, এমত অবস্থায় তাদের বাড়ি পুড়ে গেছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব পুড়িয়ে শেষ নিঃস্ব হয়ে গেছে। মানুষের এই আবেগটাকে কাজে লাগিয়ে তাদেরকে ওই পোড়া বাড়ির 2 মেয়েকে এবং পাশের বাড়ির পোড়া বাড়ির অপর আরেক মেয়েকে, যাদের নাম হচ্ছে রুমা, রত্না এবং শান্তা, তাদেরকে নিজের মেয়ে হিসেবে স্বীকৃতি দান করলো, ঘোষণা দিল। এবং তারপরের দিনই দেখা গেল যে ধুমধাম করে 600 লোকের আয়োজন করে গণভবনে খাওয়া দাওয়া করে এই 3 মেয়েকে বিয়ে দিয়ে দিল। এবং তাদের যে যারা হাজব্যান্ড তাদেরকে প্রধানমন্ত্রী চাকরিও দিয়ে দিলেন। একজনকে চাকরি দিয়েছিলেন নৌবাহিনীতে, অপরজনকে চাকরি দিয়েছিলেন একটি বেসরকারি ব্যাংকে এবং 3 নম্বরের যে জামাতা তাকে চাকরি দিয়েছিলেন সেনাবাহিনীতে, নৌবাহিনী, সেনাবাহিনী এবং ব্যাংক। তো সবশেষে সেনাবাহিনীতে যাকে দেওয়া হয়েছিল তিনি চাকরি করেননি, তার সেনাবাহিনীর চাকরি ভালো লাগেনি বিধায় তিনি ছেড়ে দিয়ে তাদের যে পারিবারিক ব্যবসা সেই ব্যবসাতে তিনি যোগদান করেছিলেন। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে এই 3 যে কন্যা আছে এদের সাথে শেখ হাসিনার নিশ্চয়ই যোগাযোগ আছে। কারণ হলো এই 3 কন্যার ঘরে যখন সন্তানাদি হয়েছে, এদের যে নাম, এই যে কারো নাম হচ্ছে শ্রদ্ধা, কারো নাম রমাদান, কারো নাম হচ্ছে আজান, কারো নাম আয়াত, এই নামগুলো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্বয়ং রেখেছিলেন, নিজেই রেখেছিলেন তাদের নাতনিদের নাম। তো যে কারণে বলছি, এই যে রুমা, রত্না এবং শান্তা, এদের সাথে নিশ্চয়ই তার যোগাযোগ আছে। তার মেয়ের জামাতাদের সাথেও তার নিশ্চয়ই যোগাযোগ আছে। তাদের দিয়ে আবার তিনি নতুন কোনো পরিকল্পনা আঁটছেন কিনা, দেশের রাজনৈতিক কোনো চাল তিনি চালছেন কিনা, এটি কিন্তু আবার একটু দেখে নেওয়ার বিষয়। শেখ হাসিনার 3 কন্যা রুমা, রত্না ও শান্তা। কারণ হলো, কথাগুলো বলছি এ কারণে যে আপনারা একটু খেয়াল করে দেখবেন, গত 2 সপ্তাহ আগে এই বাংলাদেশের ভারত পলাতক মন্ত্রী শেখ হাসিনার যিনি গাড়ির ড্রাইভার ছিলেন রাজ্জাক মাতব্বর, তার ছেলে রুবেল আহমেদ, যার বয়স 32, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এমন এক অভাগা দল, রাজনৈতিক দল এই আওয়ামী লীগ, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর বাংলাদেশের নেতৃত্ব, আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো ব্যক্তি নেই। একেবারে নেতৃত্বহীন, শূন্য হয়ে গেছে এই আওয়ামী লীগ। যে কারণে শেখ হাসিনা বেছে নিলেন তার
ড্রাইভার এই রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদকে, এবং রুবেল আহমেদকে দিয়ে তিনি পুরা ঢাকা শহর সহ সারা বাংলাদেশ কন্ট্রোল করতে ছিলেন। সবশেষে তাকে ধরা হয়েছে, আটক করা হয়েছে। এখন তার কাছ থেকে অনেক গোপন তথ্য বের হয়ে আসছে এক এক করে, যে তিনি কিভাবে এটি কন্ট্রোল করতেন। এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাম রুবেল আহমেদ, যার বয়স 32 বছর। তিনি শেখ হাসিনার গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে, সেই সাথে ঢাকার একটি থানার ছাত্রলীগের নেতা। এবার আপনারা ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করে দেখেন যে শেখ হাসিনা কি পরিমাণ একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছে ক্যারাকলে। তিনি ভারতে বসে বাংলাদেশে কাকে দিয়ে এই আওয়ামী লীগ দলটাকে চালাবেন, সেই আওয়ামী লীগ দলটা চালানোর মতো, আওয়ামী লীগকে নেতৃত্ব দেবার মতো একটা লিডার নাই, নেতা নাই। তার যে 300 সংসদ সদস্য ছিল তারা মোটামুটি কেউ দেশের বাহিরে পালিয়ে চলে গেছে, কেউ এখনও দেশে গা ঢাকা দিয়ে চুপচাপ ঘুমিয়ে আছে। তারপর হচ্ছে কেউ হয়তো জেলে আছে খুনের মামলার আসামি হয়ে। তো এমত অবস্থায় শেখ হাসিনা তার গাড়ির ড্রাইভার রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদকে বেছে নিল। মানে এই জিনিসটা একবার চিন্তা করলেও কেমন লাগে যে দল এত ক্ষমতাশালী দল, এত ক্ষমতাধর দল, যে দলের নেতাদের এত কথা শোনা যেত, দেশের ধন সম্পদ লুটপাট করে যারা খেলো, দেশকে একেবারে ঝাঁঝরা শূন্য করে দিল, ছাত্রদেরকে হত্যা করলো, কোথায় চলে গেল তাদের নিমিষেই, চোখের নিমিষেই তাদের ক্ষমতা একেবারে বলা চলে যে মাটির সাথে মিশে গেল। এবার আসা যাক, অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে, দেশ পরিচালনার কাজে ক্ষমতায় আসবে, হ্যান ত্যান এটা সেটা। এগুলো আসলে অনেক দূরের কথা। বর্তমান নিয়ে আপনারা আসলে চিন্তা করেন। বর্তমানে আপনাদের একটা থানা কিভাবে নেতৃত্ব দেবেন সেই নেতাই আপনাদের নাই। জেলা তো দূরে থাক, রাষ্ট্র তো অনেক বড় বিষয়। একটা থানা, একটা ইউনিয়নকে কন্ট্রোল করবার মতো আওয়ামী লীগের একটা নেতা কর্মীর অস্তিত্বই নাই। আওয়ামী লীগের ভেতরে যে বড় বড় বাঘা বাঘা নেতারা ছিল, তাদের তো সন্তানাদি আছে, ছেলে আছে, মেয়ে আছে, তারা তো অনেকেই শিক্ষিতও বটে, কিন্তু তারা কই? তারা তো অ্যাটলিস্ট দেশের আওয়ামী লীগের এই বিপদ সময়ে আওয়ামী লীগের দলের পাশে দাঁড়াতে পারত, কিন্তু তারাও নেই, তারাও লাপাত্তা। মানে এটি তো বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের যে বড় বড় বাঘা বাঘা নেতারা আছে, তাদের সন্তানরাও দেশের বাহিরে পাড়ি জমিয়েছে। তারা সেখানে লেখাপড়া শেষ করে বাড়িঘর কিনে বিয়ে শাদি করে সংসার সেখানেই পেতে নিয়েছে। অতএব দেশের প্রতি, আওয়ামী লীগের প্রতি তাদের আর কোনো দায়ভার নেই, দায়িত্ব নেই। তারা আর দেশে যাবে না। তারা মোটামুটি তাদের বাবা যে কামাই করে দিয়েছে ওটি তাদের মোটামুটি আগামী 10 বংশ বসে খেতে পারবে। এটি হচ্ছে তাদের একটা মনোভাব, চিন্তাভাবনা। এটি মনে হচ্ছে আর কি এই বাস্তব অবস্থা দেখে। তো সেদিক থেকে এই শেখ হাসিনাও তো আর দেশে ফিরবে কিনা সন্দেহ আছে, কারণ সে ভালো করেই জানে যে এখানে এলে তার বিচার হবে এবং এই গণহত্যা মামলার আসামি সে, তার ফাঁসি তো নিশ্চিত। কাজেই তাকে ফাঁসিতে ঝুলতে হবে বাংলাদেশে ফিরে এলে, এবং তার ছেলে মেয়ে তারাও তো আর ফিরবে না বাংলাদেশে, তারাও আসামি। তার বোনের পরিবারের অন্যান্য সদস্যরাও বাংলাদেশে বিভিন্ন মামলায় আসামি হয়ে আছে। বাংলাদেশে ঢুকলেই তাদের বাংলাদেশের প্রচলিত আইনে বিচার হবে, তো সেজন্য তারাও যাবে না। তাহলে আওয়ামী লীগের নেতৃত্বটা কে দেবে? তো যা হোক, আসলে যে কথা দিয়ে শুরু করেছিলাম যে শেখ হাসিনার 3 কন্যা, যেহেতু শেখ হাসিনার এখন মহাবিপদ, মানুষ তার মহাবিপদের সময় কিংবা মানুষ যখন
পানিতে তলিয়ে যেতে থাকে, ডুবে যেতে থাকে, তখন তার হাতের কাছে খড়কুটো যা পায় সেটিকে ধরে সে আপ্রাণ চেষ্টা করে জীবনটাকে বাঁচাতে। তো যেহেতু কয়েক সপ্তাহ আগে আমরা দেখলাম যে শেখ হাসিনা তার গাড়ির ড্রাইভারের ছেলেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চেয়েছে এবং দিয়েছিলও, তাকে পুরা বাংলাদেশ কন্ট্রোল করতে, এখন সেও ধরাশায়ী। কাজেই এখন বিকল্প চিন্তা স্বরূপ সে তার এই 3 কন্যাকে কাজে লাগাতে পারে বলে ধারণা করা হচ্ছে, যে কারণেই কথাগুলো আপনাদের সাথে আজ আমি বললাম। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।